আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন। আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। তো আজকের টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্টে ভিসা ডেলিভারি দিয়েছে এবং কি পরিমাণ রিটার্ন পাসপোর্টে আবারও রিজেক্ট দিয়েছে এবং কি পরিমাণ আজকে রিটার্ন পাসপোর্ট পাওয়ার পর পুনরায় আবারও বিএফএস গ্লোবালে কি পরিমাণ পাসপোর্ট সাবমিট করেছে। তো এই বিষয় নিয়ে আজকে ভিডিও থাকবে এবং আরেকটি বিষয় হলো যে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগীদের যে এখন বর্তমান পরিস্থিতি এবং ইতালি বিএফএস গ্লোবালে কল দেওয়া হয়েছে এবং ইতালি বিএফএস গ্লোবালে এক ভুক্তভোগী ভাই তিনি প্রশ্ন করছে যে আসলে কবে নাগাদ চালু হতে পারে এবং ভালো মন্দ আসার বিষয় এবং তাদের মুখে শুনবেন এবং ইতালি বিএফএস গ্লোবাল কর্মকর্তারা কি বলেছে। গতকাল ভিডিওতে একটা বয়স শোনাইছি, তো আজকে কিন্তু আবারও তাদেরকে কল দেওয়া হয়েছে এবং তারা আজকে কি ধারণা দিয়েছে এবং আমি মনে করি যে ইতালি বিএফএস গ্লোবালে বর্তমানে পরিস্থিতি অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী যারা আছেন তাদের যে আপডেটটা বর্তমানে এই ভয়েসটা শুনলে সবারই কিন্তু উপকার আসবে এবং আপনারা আপডেটটা বুঝবেন। দেখেন এর উপরে আপডেট আর হয় না, যেহেতু সরাসরি বিএফএস গ্লোবাল কর্মকর্তারা কথা বলছে এবং বিএফএস গ্লোবাল কর্মকর্তারা যা বলেছে সেই অনুসারেই তো কাজ হইবে। তো সেই অনুসারে আপনারা ভয়েসটা শুনবেন এবং প্রথম যে টপিকটা ওইটা আমি এখন বলবো, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী যেটা আছে ওইটা আপনারা এটার পরে আপনারা শুনতে পারবেন এবং আশা করি আপনারা ভিডিওটা একটু না টেনে দেখবেন এবং আপনাদের যে আপডেটগুলো দিতেছি আসলে দেখা যাইতেছে যে আমি শর্ট আকারে ভিডিওগুলো সারি এবং বড় বড় পেজেও কিন্তু এই ভিডিওগুলো দেখা যাইতেছে। আমার ভিডিওগুলো নিয়ে তারা কিন্তু আমার লোগোটার উপরে তাদের একটা সুন্দর মতো একটা লোগো লাগাই দেয়, তারপর কিন্তু সারের। তবে দেখা যাইতেছে আমার ভিডিওতে ভিউ একবারই কম, কিন্তু আপনারা আসলে আমার ভিডিওগুলো শেয়ার করলে অনেকেই এটা জানতে পারে। তো আসলে এটা কিছু বলার নেই, তবে আপনাদেরকে বলবো যে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যদি আপনাদের উপকার আসে এবং আপনি যদি উপকার হন এবং আপনার প্রতিবেশী ভাই উপকার হোক, এটা আপনিও আমি মনে করি চান। তো এই জন্য আপনি ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। তো যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী আছেন তো আমি মনে করি এই যে ভয়েসটা কল রেকর্ডটা এটা যদি আপনারা শোনেন তাহলে কিন্তু মোটামুটি ভালো একটা ধারণা পাবেন। যারা দীর্ঘ 9 মাস 8 মাস 10 মাস এরকম অপেক্ষা আছেন অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী, তো তাদের জন্য এই ভয়েসটা কল রেকর্ডটা আপনাদেরকে শোনাবো। কিন্তু প্রথমে যেটা আজকে যে গণহারে রিজেক্ট দিয়েছে পাসপোর্ট, তারা কিন্তু আসলে এটা দুঃখজনক ব্যাপার, এটা দুঃসংবাদ আমাদের যারা ইতালি ভিসা ভুক্তভোগী আছেন। আমি অনেক ভুক্তভোগীদের সাথে কথা বলা হয় এবং তাদের যে গল্পটা সেই 22শে এপ্রিল মানববন্ধন অনশন অবস্থান কর্মসূচি আপনাদের সাথে করে আসছি এবং আমি কিন্তু সকল ইতালি ভিসা ভুক্তভোগীদের নিয়েই কাজ করি এবং আমার শত ভুক্তভোগীরা কিন্তু সাথে আমার পরিচয় হয় এবং তাদের সাথে কথা বলা হয়। এখন এখানে ভুক্তভোগীদের যে হতাশাজনকগুলো আমি দেখতেছিলাম যে গতকাল রাত্রে আমার পরিচিত আমাদের কাছের ভাই একসাথে মনে করেন চলাফেরা, সেই ভাইদের মধ্যে অনেকেরই কালকে রিজেক্ট SMS আসছে, মানে রিটার্ন আনার পর রেডি ফর কালেকশন SMS, মানে ওই তাদের কাছে পাসপোর্ট কিন্তু রেডি ফর কালেকশন SMS দিয়েছে, মানে নিষ্পত্তি। আসলে এটা দেখে আমি নিজেও হতাশা হয়ে গেছিলাম যে আসলে এত মানুষ যে রিজেক্ট আসতেছে। তো এটা আসলে হতাশার কিছুই থাকবে না, কারণ এটা আপনাদের মেনে নিতে হবে। শত পাসপোর্ট কিন্তু 2023 সালে জমা দিছে, তখন কিন্তু অতিরিক্ত মাত্রায় ফেক কাগজ জমা হয়েছে এবং মালিককে না জানেও কিন্তু আবেদন করছে, সেই নোটিশটা আপনাদেরকে দিয়েছে। তো এই শত মানুষ কিন্তু ভিসা পাবে না, তো এটাই মেনে নিতে হবে, এটাই বাস্তবতা। সবাই কিন্তু হাসি মুখে বের হইতে পারে না বিএফএস গ্লোবাল থেকে, অনেকে দুঃখ থাকে, অনেকে আবারও হাসি মুখে বের হয়। তো আজকে বেশ কিছু ভিসা পাইছে এবং পুনরায় আবারও সাবমিট করছে। তো এই বিষয় নিয়ে আজকে আপনাদেরকে ধারণা দিব। তো আজকে 8ই জানুয়ারি 2025 রোজ বুধবার। তো আজকে মোট রিটার্ন ডেলিভারির সংখ্যা ছিল, যে রিটার্ন দিছে 20টি, এর মধ্যে মোট রিজেক্টের সংখ্যা ছিল 230টি প্রায়। হ্যাঁ, ইতালি বিএফএস গ্লোবাল মানে সিলেট বিএফএস গ্লোবাল, চট্টগ্রাম বিএফএস গ্লোবাল এবং ঢাকা বিএফএস গ্লোবাল মিলে 230টি প্রায় তারা রিজেক্ট দিয়েছে রিটার্ন দেওয়ার পর আবারও তারা রেডি ফর কালেকশন SMS দিয়ে এবং মোট ভিসার সংখ্যা ছিল প্রায় 37টি। এর মধ্যে মোট পাসপোর্ট সাবমিট করছে 43টি, এর মধ্যে
এগ্রিকালচার ভিসা ছিল 13টি এবং কি ফ্যামিলি ভিসা ছিল 7টি, স্পন্সর ভিসা ছিল 9টি, ডোমেস্টিক ভিসা ছিল 3টি, ট্যুরিস্ট ভিসা ছিল 2টি এবং কি স্টুডেন্ট ভিসা ছিল 3টি এবং কি বিজনেস ভিসা আজকে একটাও হয় নাই। তবে এই যে রিজেক্টের সংখ্যা রিটার্ন দেওয়ার পর 230টির মধ্যে প্রায় লাতিনা শহরে কিন্তু অনেক পরিমাণ এবং কি নাপোলিরও কিন্তু অনেক আছে এবং কি আবেলিনেরও কয়েকটা দেখেছি এবং কি সালের্নো শহরে কিন্তু আজকে বেশ কিছু ভিসাও দেখেছি, কিন্তু রিজেক্টের সংখ্যাও কিন্তু মোটামুটি দেখেছি এবং কি রোমেরও আজকে কিন্তু রিজেক্টের সংখ্যা দেখা গেছে। তো মোটামুটি প্রায় শহর থেকে এবং কি বোলোনিয়া শহর থেকেও কিন্তু রিজেক্টের সংখ্যা দেখেছি এবং কি কিন্তু বোলোনিয়া শহরে কিন্তু অনেক আগে কিছু ভিসা হয়েছে এবং কি আপনার সালের্নো শহরে কিন্তু ভিসা তো আজকে দেখলাম। তবে একটা আছে যে পালেরমো শহরে কিন্তু ভিসা অলরেডি রিজেক্টের সংখ্যা একবারই কম দেখতেছি। তো আরও অনেক আছে বাড়ি শহরে, ওইগুলোও কিন্তু আজকে রিজেক্টে দেখা গেছে। তো এরকমভাবে প্রায় শহরগুলো কিন্তু চোখের সামনে দেখতেছি এবং কি আপনাদের গতকাল কিন্তু কিছু আপডেট দিয়েছি। তো আসলে আমি যে রিজেক্টের মানে আপনার রিটার্ন আনার পর রেডি ফর কালেকশন SMS দেখছি। তো এগুলা কিন্তু অনেকের আমি পোস্ট করছি। তো যে করে আসলে অনেক শত মানুষগুলা তারা আমার ফেসবুক পেজ আশরাফুল ইসলাম ইতালি পেজে কিন্তু ইনবক্সে অনেকগুলো দিছে, অনেকে দিছে তাদের রিজেক্ট SMS। তো আসলে কতগুলা এগুলো আসলে দেখলো মানে খারাপ লাগে যে রিজেক্ট SMSগুলো আসলে ভিসা পাইলে বা যদি রিটার্ন আনার পর ইউর ভিসা রেডি রিকোয়েস্ট ইউর BFS গ্লোবাল সাবমিট ইউর পাসপোর্ট এরকম যদি থাকে তাহলে কিন্তু মনে নিজেরও শান্তি লাগে এবং কি যারা ভিসা পায় তাদের তো শান্তি লাগে। তবে রিজেক্টের পরিমাণ এতটা দেখেছি কালকে রাত্রে, তো সেই অনুসারে আজকে কিন্তু অনেকে পাসপোর্টগুলো তারা মানে ডকুমেন্টগুলো কালেক্ট করছে এবং কি যারা সিলেট চট্টগ্রাম জমাইছে তারা কিন্তু হয়তো আগামীকাল কালেক্ট করবে। তো আসলে এটা মেনে নিতে হবে, আপনাদেরকে ফার্স্টেই বলেছি। তো প্রত্যেকটা শহরেই কিন্তু এখন কাজ শুরু করে দিচ্ছে অলরেডি। যেগুলো গ্রাম অঞ্চল এগুলো আমি বলছি সেই শহরগুলো কিন্তু কাজ দ্রুত তারা ভিসা পাইতেছে বেশি। আর আরেকটা বিষয় হলো যে যারা পাসপোর্ট রিটার্ন আনেন নাই, ইনকামিং রিটার্ন হ্যাজ বিন রিসিভড এই দুটা স্ট্যাটাস দেখেছিল তারপরও আনে নাই। তো তাদের মধ্যে কারো দেখতেছি রেডি ফর কালেকশন SMS মানে কি রিজেক্ট 100% রিজেক্ট। আর তারপর আবার কিছু লোককে দেখতেছি যে ইউর ভিসা রেডি রিকোয়েস্ট ইউর পাসপোর্ট BFS গ্লোবাল সাবমিট এই স্ট্যাটাস দেখা যাইতেছে। তো তারা যদি পাসপোর্ট নাও এনে থাকে তবে তারা কিন্তু 100% ভিসা পাবে। হ্যাঁ, এটা ধারণাটা আপনারা অনেকে ভাবতে পারেন যে সে তো পাসপোর্টই আনে নাই, তো এইটা করছে এখন পাসপোর্ট সাবমিট করবে কিভাবে। হয়তো তাদের স্ট্যাটাসটা মিস্টেক হয়েছে বা তাদের যে পাসপোর্ট তাদের কাছে এটা হয়তো তারা জানে না। তবে তাদেরকেও বলবো BFS গ্লোবালে গিয়ে তারা একটু যোগাযোগ করার জন্য যারা রিটার্ন আনে নাই। তবে দেখতেছেন যে ইউর ভিসা রেডি রিকোয়েস্ট ইউর পাসপোর্ট BFS গ্লোবাল সাবমিট এই স্ট্যাটাস দেখতেছেন, তারা একটু BFS গ্লোবাল যোগাযোগ করবেন এবং কি আপনি যেখানে জমাইছেন ওইখানে গিয়ে। তো আসলে এখন আপনাদেরকে এটাই বলবো। তবে সর্বশেষ যেটা বলবো যে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী যারা আছেন, তো আপনাদের কয়েকদিন ধরে আমি ভয়েসগুলো শুনাইতেছি কল রেকর্ড সরাসরি BFS গ্লোবালে কর্মকর্তারা কথা বলে। তো আসলে যেই ভয়েসগুলো শোনাবো এটার উপরে আজকের মানে আপডেট এর উপরে আপডেট হইতে পারে না, যেহেতু BFS গ্লোবাল কর্মকর্তারা সরাসরি তাদের মুখে কথাগুলো বলছে এবং কি আপডেট দিয়েছে সরাসরি আপনারা শুনুন এবং কি ভালো মন্দ আসার বিষয় এটা কিন্তু আপনার এই ভয়েসটা শুনলে বা তাদের মধ্যে এবং কি আমি না একজন ভুক্তভোগী আপনাদের সবার কথা যখন তুলে ধরে তখন কিন্তু সবারই একটা প্রশ্ন ক্লিয়ার হয়ে যায় এবং কি সবার মনের যে একটা সান্ত্বনার জিনিসটা ওইটা কিন্তু পেয়ে যান। তো এটাই বলবো ভয়েসটা না টেনে দেখবেন এবং কি আপনাদের কাছে অনুরোধ থাকবে যে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। দেখেন আপনাদেরকে আপডেটগুলো দিই, তো এটাই মনে করবেন কিন্তু আমি সকল ভুক্তভোগী নিয়ে কাজ করি এবং কি আপনারা ভুক্তভোগীরাই ভিডিওগুলো দেখেন এবং কি আপনাদের কাছে ভালোবাসার একজন মানুষ হিসাবে আমি পরিচিত থাকতে চাই। তো এই জন্যই বলবো যে ভিডিওটা একটু শেয়ার করে দেন এবং কি ভয়েসটা না টেনে দেখবেন মানে কল রেকর্ডটা। তো আসলে তারপর মানে কল রেকর্ডটা দেখলে আপনার হয়তো ধারণা পাবেন যে আসলে তারা কি বলতে চায় বা কিভাবে তারা কাজ করতে চায়। তবে আসলে যারা ফ্যামিলি ভিসা আছেন এবং কি ট্যুরিস্ট ভিসা আছেন এবং কি বিজনেস ভিসা আছেন তাদেরকে একটা কথা বলবো যে আপনাদের সকল কার্যক্রম চালু আছে, লিগ্যালাইজেশন এবং কি অ্যাপয়েন্টমেন্ট সকল কার্যক্রম চালু আছে। তবে অ্যাপয়েন্টমেন্টটা আপনাদের যে ভিসার রেশিওটা আগে থেকে কিন্তু বাড়বে আস্তে আস্তে, কারণ কি ওয়ার্ক ভিসা প্রচুর পরিমাণ ফেক জমা পড়ার কারণে আপনাদের কাজটাও কিন্তু স্লো হয়ে গেছিলো। এজন্য আসলে এখন সব কিছু ক্লিয়ার হয়ে যাইতেছে। তবে আশা করি জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে দ্রুত তারা একটা মানে কাজ করতেছে এবং কি কাজ অলরেডি চলমান, কাজ কিন্তু চলমান যে হিসাবে দিতেছে। তবে আজকে কি পরিমাণ পাসপোর্টগুলো রিজেক্ট আসবে বা তাদের পুনরায় পাসপোর্ট সাবমিট করতে বলবে এটা আসলেই দেখার পালা। তো দেখি, অপেক্ষা করি। তারপরেও বলবো সবাই হতাশ হওয়ার কিছু নেই,
তবে একটাই কথা বলবো, হতাশ হওয়ার কিছু নেই। কারণ কি, আপনি যে নসিবে যেটা লেখছে, আল্লাহ তাআলা যেটা লেখছে, আল্লাহর উপরে ভরসা করবেন। আল্লাহর, আপনি যেখানে ছোটাছুটি করেন, যেখানে দৌড়াদৌড়ি করেন, কিছুই হবে না। আল্লাহ তাআলা যেটাই চাবে ওটাই হবে। দেখা যাইতেছে আপনার থেকে কিছু বোঝে না। একটা আপনার পরিচিত আত্মীয় স্বজন দেখবেন যে সে কিছুই বোঝে না, ইতালির আইও বোঝে না, সে কিন্তু ইতালিতে চলে যাইতেছে। তো আসলে আল্লাহ তাআলা যে ভাগ্য যার লেখা রাখছে, সে তার এত কিছু বোঝা লাগে না। ভাগ্য সবচেয়ে বড় একটা জিনিস। টাকা পয়সা থাকলেও অনেকে ইতালি যাইতে পারে না, এবং কি আত্মীয় স্বজন থাকলেও অনেকে ইতালি যাইতে পারে না, এবং কি এই যে ভাগ্য যে জিনিসটা, এটা হলো সবচেয়ে বড় কিছু। এবং কি আপনি অনেক পণ্ডিত, আপনি অনেক কিছু বোঝেন, আপনার অনেক জ্ঞান আছে, তারপরে কিন্তু আপনার ভাগ্য যদি না থাকে তাহলে আপনি পাবেন না। তো এইটা নিয়ে কোনো দুঃখ করার কিছু নেই। আল্লাহ তাআলা যেটা চায় অবশ্যই সেটাই হয়। আল্লাহর উপর ভরসা রাখেন। এবং কি এই যে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী যারা আছেন, তো ভয়েসটা শুনুন, তো তারপর আমি কিছু কথা বলি। ইতালি ভিসা ও লিগ্যালাইজেশন আবেদন কেন্দ্রের হেল্পলাইনে কল করার জন্য আপনাকে ধন্যবাদ। মানোন্নয়ন বা প্রশিক্ষণ প্রদানের জন্য আপনার ফোন রেকর্ড করা হতে পারে। আবেদনকারীদের অনুরোধ জানানো যাচ্ছে যে আপনারা গ্রাহক সেবা প্রতিনিধির কাছে আপনাদের কোনো ব্যক্তিগত তথ্য যেমন পাসপোর্ট নম্বর, ইমেল ঠিকানা, ফোন নম্বর ইত্যাদি প্রদান করবেন না। যদি উক্ত তথ্যাদি প্রদান করা হয় এবং কোনোভাবে অপব্যবহার হয়ে থাকে, তবে ভিএফএস গ্লোবাল উক্ত ব্যক্তিগত তথ্যের জন্য কোনোভাবেই দায়ী থাকবে না। আমি এখন আপনার ফোন সংযোগ করব। আমাদের সকল এজেন্ট অন্যান্য কাস্টমার নিয়ে ব্যস্ত। দয়া করে অপেক্ষা করুন এবং পরবর্তী এজেন্ট আপনার কলের উত্তর প্রদান করবেন। আমাদের সকল সেবার তথ্য পেতে দয়া করে আমাদের ওয়েবসাইট www.vfs-au.com.bd ভিজিট করুন। ধন্যবাদ। ভিএফএস গ্লোবাল ইতালি ভিসা সাবজেক্টকে কল করার জন্য স্বাগত বলছি। কি ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতে পারি? জি, ধন্যবাদ আমার কলটি রিসিভ করার জন্য। আমি আসলে একটা বিষয়টা জানতে চাচ্ছিলাম, আমি কি আপনার কাছ থেকে কোনো অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে কোনো ইনফরমেশন পেতে পারি ভাই? জি স্যার, অবশ্যই। জি, আমি আসলে ইতালি ওয়ার্ক ভিসা ক্যাটাগরির একজন ভুক্তভোগী। আমি বিগত 10 মাস যাবৎ অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছি। ইভেন আমি অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করেছিলাম মে মাসের 21 তারিখে। আজ জানুয়ারির 8 তারিখ হতে চলেছে, এই পর্যন্ত আমি অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে কোনো আপডেট পাইনি। সো আমি কি আপনার কাছ থেকে জানতে পারি আমরা কবে থেকে অ্যাপয়েন্টমেন্টটা পেতে পারি? ওকে স্যার, বুঝতে পেরেছি। সেক্ষেত্রে আপনি ইটালিতে ওয়ার্ক ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলেন, এর পরবর্তীতে স্যার এখন পর্যন্ত কোনো অ্যাপয়েন্টমেন্টের ইমেলের আপডেট পাচ্ছেন না, তাই তো স্যার? হ্যাঁ। ওকে স্যার, বুঝতে পেরেছি। আন্তরিকভাবে দুঃখিত স্যার ইনকনভিনিয়েন্সের জন্য। তবে স্যার, যেহেতু আমরা এখন নতুন একটি আপডেটে দেখতে পেরেছি যে সকল নুলসের ভেরিফিকেশনটি আগের থেকে আরো বেশি গতিশীল হয়ে গিয়েছে, সেক্ষেত্রে স্যার বলা যাচ্ছে অতি শীঘ্রই সকল অ্যাপ্লিকেন্ট অথবা অধিকাংশ অ্যাপ্লিকেন্ট তাদের অ্যাপয়েন্টমেন্টটি পেয়ে যাবে স্যার। তবে এরকম কোনো নির্দিষ্ট টাইম লিমিট দিয়ে দিতে পারছি না স্যার, যেহেতু আলটিমেটলি সবকিছু ইটালি এম্বাসির উপরে ডিপেন্ড করে থাকে স্যার। তবে স্যার আমরা দেখতে পাচ্ছি এখন আনঅফিসিয়ালি অনেকজনই অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাচ্ছে। তবে স্যার তাদের নুলসাটি আগে আগে ভেরিফাইড হয়ে যাচ্ছে দেখেই তারা পাচ্ছে স্যার। তবে এরকম কোনো নির্দিষ্ট টাইমলাইন এখনো দিয়ে দেওয়া হয়নি স্যার। তবে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপ্লিকেন্টস অ্যাপয়েন্টমেন্ট পাওয়া শুরু করেছে, আমরা আশা করছি স্যার ওদের শীঘ্রই সকল অ্যাপ্লিকেন্টই তাদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া শুরু হয়ে যাবে স্যার। সেক্ষেত্রে কাইন্ডলি আইতে সময় দিয়ে অপেক্ষা করবেন, আশা করছি আপনিও একটি আপডেট পেয়ে যাবেন স্যার। জি, এরকমটা শুনে আসছে গত মাসের 23 তারিখের নোটিশ দেখার পর থেকে এরকম আপনারা বলতেছেন বা আমিও শুনতেছি, কিন্তু আদৌ আমার রিলেটেড বা আমার পরিচিত বা সবার সাথে আমাদের মোটামুটি একটু কমিউনিকেশন আছে যারাই আমরা ভুক্তভোগী, কিন্তু আদৌ আমাদের কেউ অ্যাপার্টমেন্ট পাইনি আপনাদের তথ্য অনুযায়ী। কিন্তু আমরা তো অপেক্ষা করেই যাচ্ছি, 10 মাস হয়ে গেছে, আরো কতদিন অপেক্ষা করব? এই বিষয়ের জন্য একটু অনেকটা সংকটের মধ্যে আছি, তো সেই জন্য আপনাদেরকে বারবার ডিস্টার্ব করি ফোন দিয়ে। আসলে যেই তথ্যটা আপনাকে দেন সেই তথ্য অনুযায়ী আমরা তো অপেক্ষা করতে করতে 10 মাস পার করে দিলাম, এখনো তো পাচ্ছি না। কি করব এক্ষেত্রে? জি স্যার, বুঝতে পেরেছি। আন্তরিকভাবে দুঃখিত। তবে স্যার যেহেতু এম্বাসির নিকট থেকে পুরো প্রসেসিংটি হয়ে থাকছে, আমাদের এখান থেকে স্যার এরকম কোনো কনফার্মেশন দিতে পারছি না। কাইন্ডলি সময় দিয়ে অপেক্ষা করবেন এবং আপনি যে নাম্বার এবং যে ইমেল অ্যাড্রেস থেকে মেল করেছিলেন দুটি চেক আপে রাখবেন স্যার।
জি, সেটা প্রত্যেকটা দিনই আমি মনিটরিং করতেছি। ইভেন আপনাদের ওয়েবসাইটও মনিটরিং করি। কিন্তু যদি এমন কোনো সিস্টেম থাকতো আপনাদের অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে, যে যারা আবেদন করছে তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে কিনা? যেমন আমাদের লাস্ট নেম অথবা আমাদের ডেট অফ বার্থ দিয়ে আপনাদের ওয়েবসাইটে যদি কোনো ট্র্যাক করার সিস্টেম থাকতো যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে কিনা, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হতো। কারণ আমরা তো কোনো না কোনো মাধ্যমে আমরা অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করছি। তখন আপনারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন কিনা, আদৌ পাইছি কিনা, ওই জিনিসটা আমরা তাহলে কনফার্ম হতে পারতাম। যদি এমন কোনো সিস্টেম থাকতো, আপনাদের অনলাইন কোন ট্র্যাক সিস্টেম থাকতো যে অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হয়েছে কি না। জি স্যার, বুঝতে পেরেছি। তবে আন্তরিকভাবে দুঃখিত স্যার, এরকম কোনো সিস্টেম না থাকায়। তবে স্যার অবশ্যই আপনি ফিডব্যাকটি শেয়ার করে দিব। আশা করছি কনসার্ন ডিপার্টমেন্ট তা নিয়ে কাজ করে থাকবে স্যার। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ইনফরমেশনস। ওকে স্যার, মোস্ট ওয়েলকাম। এই ব্যতীত আর কোনো ইনফরমেশন যে সহযোগিতা করতে পারি স্যার? দ্যাটস অল। সো ভালো থাকবেন। ওকে স্যার, অবশ্যই আপনিও ভালো থাকবেন। ধন্যবাদ বিএফএস গ্লোবাল ইতালি ভিসা হেল্পডেস্কে কল করার জন্য। আপনার দিনটি শুভ হোক স্যার। আপনার দিনটিও শুভ হোক। এবং স্যার আপনার যদি আমার কলের সার্ভিসটি ভালো লেগে থাকে, সেক্ষেত্রে একটি আইবিআর ট্রান্সফারের মাধ্যমে আপনি আপনার মূল্যবান মতামত শেয়ার করতে পারছেন, যেখানে সর্বোচ্চ মার্কসটি হচ্ছে গিয়ে 5। আমি কি কলটি ট্রান্সফার করে দেবো স্যার? জি অবশ্যই। ওকে স্যার, কলটি ট্রান্সফার করে দিচ্ছি। ভালো থাকবেন। জি, আপনিও ভালো থাকবেন। ওকে স্যার। Please rate the overall experience on the call on a scale of 5 to 1, where 5 is excellent and 1 is poor. 5. Thank you for your valuable feedback. তো কল রেকর্ডটা শুনলেন ইতালি বিএফএস গ্লোবাল কর্মকর্তা এবং কি ইতালি ভিসা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগীর সাথে কথা বলা হয়েছে, এবং কি তিনি কিন্তু আপনাদের সবার কিন্তু যারা ভুক্তভোগী আছেন সবার কথাটা কিন্তু তুলে ধরছে, যারা দীর্ঘ 8-9 মাস ধরে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী আছেন, এবং কি এই ভয়েসটার মাধ্যমে কিন্তু যারা ভিসা ভুক্তভোগী আছেন যে পাসপোর্টগুলো রিটার্ন আনছেন এবং কি তাদের যে কীরকমভাবে কার্যক্রমটা হইতেছে এটাও কিন্তু তিনি উল্লেখ করে দিয়েছে, এবং কি তিনি স্পষ্টভাবে বলে দিয়েছে যে আসলে সবাই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাবে না, যাদেরটা যাচাই বাছাই করে কমপ্লিট হবে, এবং কি তারা কিন্তু কয়েকজন জমা দিতেছে। তবে বিশেষ কাজে যে এলএন আছে তারা কিন্তু জমা দিতে পারতেছে, এবং কি ঢালাওভাবে তারা কিন্তু 1 মাসের মধ্যে হয়তো অ্যাপয়েন্টমেন্ট চালু হয়ে যাইতে পারে। তবে ওই সময় কিন্তু সবাই কিন্তু জমা দিতে পারবে না, যাদেরটা যাচাই বাছাই করে সব কিছু ঠিক থাকবে এবং কি তারাই জমা দিতে পারবে, এবং কি তারাই কিন্তু ভিসা পাওয়ার সম্ভাবনাটাও অনেকটাই বেড়ে যায়। তো এটাই ধরে নেবেন, এবং কি আমি এই ভয়েসটা বা কল রেকর্ডটা কিন্তু আপনাদেরকে শোনাইলাম। তিনি কিন্তু যখন কল দিছে তিনি কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছিল যে আজকে 8ই জানুয়ারি 2025। তো আজকে কিন্তু কল রেকর্ডটা, তো গতকাল একটা কল রেকর্ড দিছি। একজন ভাই বলছে যে এই কল রেকর্ড ভাই আপনার বানানো, ভাই আমার কোনো খায়া দেয় কাজ আছে যে আপনাদেরকে কল রেকর্ডটা একটা শোনাবে, সেটা আবার আরেকজনের দিয়ে। ভাই যে কেউ বিএফএস গ্লোবালে কল দিতে পারে, যে কেউ কল রেকর্ড করতে পারে, এটা স্বাভাবিক বিষয়। তো এটা নিয়ে যেহেতু সবাই কল দেয় না, বা সবাই একটাই প্রশ্ন, যেহেতু একজন কল দিলে সবাই কিন্তু এটা জেনে যান যে আসলে কী রকম পরিস্থিতি চলতেছে। তো এই জন্যে কিন্তু আমি আপনাদের মুখে এই তথ্যগুলো জানাইতে পারতাম, কিন্তু তা না করে আমি স্পষ্টভাবে তাদের সাথে কথা বলা হয়েছে, এবং কি আজকে 8ই জানুয়ারি, তো আজকে কথা বলা হয়েছে এইটা আমি আপনাদের মাঝে তুলে ধরছি, এবং কি আপনারা সরাসরি একটা ধারণা পাইলেন যে আসলে কি থেকে কি হইতেছে। আমি কিন্তু মুখে আপনাদেরকে শোনাইতে পারতাম। তো এই জন্য কিন্তু ভিডিওটা বড় হয়ে যায়। তো অনেকে এই কথাটাই বলেন যে ভিডিওটা বড় হয়ে যায়। দেখেন এই যে দীর্ঘ 8-9 মিনিট যে একটা ভয়েসেই শুনতে পারলেন, এবং কি এর মধ্যে কিন্তু আমি যারা ভিসা ভুক্তভোগী আছে তাদেরও কিন্তু আপডেটটা দেওয়া হয়েছে, এবং কি অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী সকল ভুক্তভোগীদের কিন্তু একটা আপডেট দেওয়া হয় প্রতিদিন 6:30 এবং কি বা 7টার মধ্যেই কিন্তু ভিডিওটা ছাড়া হয় আমার আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। তো আপনারা দেখে থাকেন, এবং কি সবাই কিন্তু ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।